আলহামদুলিল্লাহ, আজ শবে কদর, ২১শে শবে কদর। এই শবে কদরের রাত্রে মহিলারা কিভাবে ১২ রাকাত বা ৮ রাকাত নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে পড়বেন, নিয়ত কি, এ রাত্রে আমল কি, কিভাবে কাটাবেন, অনেকেই তা জানতে চাচ্ছেন। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন। তো আজকে এই শবে কদরের রাত কিভাবে তালাশ করবেন, কিভাবে নামাজ পড়বেন, কতটুকু নামাজ পড়বেন, কোন কোন সূরা পড়বেন, কোন নিয়ত করবেন, সব কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম। তো এই শবে কদরকে আমরা তালাশ করব। আমরা শুধু যে ২৭ রাত্রে শবে কদর তালাশ করব তা কিন্তু নয়। আমরা ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই যে ৫টি রজনী, এই ৫টি রজনীতে আমরা শবে কদর তালাশ করব এবং ইবাদত করব। যদি এই ৫টি রাত্রে যে কোনো একটি রাতে তো অবশ্যই শবে কদর রয়েছে, যদি আমরা এগুলো ছেড়ে দিয়ে আমরা ২৭-এ পড়ি, দেখা গেল যে এবছর ২১ তারিখে রমজানের শবে কদর ছিল, বা ২৫ তারিখে ছিল, ২৩ তারিখে ছিল, ২৯ তারিখে হতে পারে। আমরা শুধু নির্দিষ্ট ২৭ তারিখকে কেন্দ্র করে ইবাদত করব না। আমরা ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই ৫টি দিন আমরা কষ্ট করব। এবং যদি একটি শবে কদর আমরা পেয়ে যাই, তাহলে তো আমাদের জীবনে অনেক কিছু আমরা পেয়ে গেলাম। তো একটি শবে কদর আমাদেরকে পেতে হলে এই রাতগুলো ইবাদত করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী। তো এখন অনেক মা বোনরাই জানতে চাচ্ছেন যে শবে কদরের রাত্রের নামাজ কত রাকাত, কিভাবে পড়বেন, কোন কোন সূরা পড়বেন, কিভাবে নিয়ত কি। দেখুন, শবে কদরের নামাজ আপনারা ৮ রাকাত পড়তে পারেন, ১২ রাকাত পড়তে পারেন, ২০ রাকাত পড়তে পারেন। রাকাত নিয়ে কোনো দ্বিধামত নেই। আপনার ২ রাকাতও আপনি পড়তে পারেন, ৪ রাকাতও পড়তে পারেন। এটি আপনার ইচ্ছে, আপনার যতটুকু ভালো লাগবে ততটুকু আপনি ইবাদত করবেন। তবে এ রাত্রে চেষ্টা করবেন জেগে জেগে একটু ইবাদত করলে দেখা গেল যে শবে কদরটা আপনি পেতেও পারেন। তবে আপনাদেরকে অবশ্যই নামাজ আপনার যতটুকু ভালো লাগে ততটুকু আপনি পড়বেন। ২ রাকাত করে, ৪ রাকাত করে জিকির আজগার করবেন। তো দেখুন, নামাজ আপনারা এখন কিভাবে পড়বেন। রাকাতটা আপনাদের বললাম, যতটুকু আপনার যত রাকাত ভালো লাগে আপনি পড়বেন। এখন কিভাবে পড়বেন, ২ রাকাত করে পড়বেন না ৪ রাকাত করে পড়বেন। দেখুন, ২ রাকাত করে, নফল নামাজগুলো ২ রাকাত করে পড়তে হয়। তো আপনার ২ রাকাত করে শবে কদরের নামাজ পড়বেন। আপনি ২ রাকাত পড়লেন, তারপর ২ রাকাত পড়লেন, ৪ রাকাতের মাথায় একটু বসলেন, জিকির আজকার করলেন। তো এখন কথা হচ্ছে যে আমরা জানলাম ২ রাকাত করে পড়তে হবে। তাহলে এর নিয়তটা কীভাবে করব। নিয়তটি করার জন্য আপনি যখন যাই নামাজে বসবেন, আপনাকে অবশ্যই এশারের নামাজ, তারপর হচ্ছে তারাবির নামাজ, এগুলো আপনাকে পড়ে নিতে হবে। তারপর হচ্ছে শবে কদরের নামাজ আপনাকে পড়তে হবে। তো শবে কদরের নামাজ যখন আপনি পড়বেন, যখন দাঁড়াবেন, তখন বলবেন যে আমি বাংলাতে যারা আরবিতে পারেন না, আমি ২ রাকাত শবে কদরের নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করে নেবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে নিয়তটা কীভাবে করবেন। তো এখন কথা হচ্ছে, তাহলে কি আমরা সূরা ফাতিহার পরে ৩ বার সূরা ইখলাস পড়ব, না ১০ বার সূরা ইখলাস পড়ব, কিভাবে পড়ব। তো দেখুন, আপনারা যখন নিয়ত করবেন তখন সানা পড়বেন, তারপর বিসমিল্লাহ সহকারে আপনি সূরা ফাতিহাটা পড়ে নেবেন। পড়ার পর আপনার যেটা সূরা ভালো লাগে, সূরা ইখলাস ভালো লাগতে পারে, কাউসার ভালো লাগতে পারে, আপনার সূরা ইয়াসিন ভালো লাগতে পারে, সূরা আর রহমান ভালো লাগতে পারে, আপনার যে যার সূরা ভালো লাগে এই একটি সূরা দিয়ে আপনি ১ রাকাত পড়বেন। তারপর ২য় রাকাতে আবার সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা মিলাবেন। তো এইভাবে আপনি যত রাকাত দীর্ঘ হয় আপনি নামাজ পড়ে নেবেন। তো তারপর হচ্ছে এ রাত্রে কী কী আমল করবেন। এ রাত্রে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করবেন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাত দান করেন, আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আমার যে রিজিকের সংকট রয়েছে, পাপের জন্য কিন্তু রিজিক সংকট হয়, এই পাপ জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। এই আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব, এবং আমাদের পাড়া প্রতিবেশী সকলকে যেন আল্লাহ ভালো রাখে তাদের জন্য দোয়া করব। তো এই রাত্রে এখন আমরা জানতে পেরেছি যে কত রাকাত নামাজ পড়বেন। নামাজের কোনো নির্দিষ্ট নেই, আপনার যত রাকাত ভালো লাগে আপনি ১২ রাকাত, ৮ রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে পড়তে পারেন। তারপরে হচ্ছে আপনি নিয়ত কিভাবে করবেন বলে দিলাম। তারপর আপনারা এ রাত্রে কি আমল করবেন সকল কিছু বুঝিয়ে দিলাম। ধন্যবাদ এতক্ষণ ধরে বোন ভিডিওটি দেখার জন্য, বা ভাই বোনেরা, দর্শকরা, ধন্যবাদ।